ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। এক আল্লাহর ওলির কথা মনে হইয়া গেল, কারণ ওলি আল্লাহর দর্শন ছাড়া আমি আজকে জিকির শুরু করছি, কিন্তু বেলায়ত দিয়ে কথা কোন ঠিক কিনা। জিকির করলাম, যেইভাবে প্রথম জিকির করছি মনে হয় যেন 12 বছর তাহিরিয়া বাড়াই আসছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এটা দিয়ে শুরু করছি। আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি এই কোণা দিয়া বসা, পুরা প্যান্ডেলটার ভিতরে লক্ষ লক্ষ লোক, এর ভিতরে কুতুব আছে, এর ভিতরে ওলি আছে। কুতুব কারে কয়? কও ওইটাছে ওইটাছে কও ওলিদের ওলি। হ্যাঁ ঠিক আছে, শ্রোতা যদি মন মতো হয়, ছাত্র ভালো হলেও টিচার মজা লাগে। ওলিদের আর মুজাদ্দেদ আল হাসানি কি বলেন শুনেন। ঠিক আছে, দেখুন মানে না মুজাদ্দেদ আল হাসানি was born 60-149 before the birth of Christ, Sri Hindi of Punjab। তিনি বলছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। সুবহানাল্লাহ। 3 দিন পরে কোন ওয়াজটা ঠাস করে বন্ধ করে দেব যদি আপনার মন মানসিকতা ভালো না থাকে। আজকে মুরব্বিরা সুবহানাল্লাহ ঠিক মতো করে, ফুলা ভানে ঘুমাই দিছে, ঘুমাইতার সাথে মোবাইল টিপস দেখছিস কি ওয়াজ করছি। বদ আমলের দ্বারা, খারাপ কাজের দ্বারা আয়ু কমে যায়, আর নেক আমলের কারণে হায়াত বাড়ে। ঠিক কি না বলো? তো তুমি যদি মোবাইল টিপো, ফেসবুক চালাও, ইউটিউব দেখো, নোংরা কিছু দেখো, তুমি যদি পীড়িত করো, বিভিন্ন ভাবে তোমার নৈতিকতাকে হারিয়ে ফেলো, তাহলে তো তোমার আয়ু কমে যাবে। তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো? কথা বল না। তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, আল্লাহ হিসাব করবে পরে, তুমি নিজের হিসাবই তুমি মেনে নিতে পারবে যে আমি আজকে দিন কয়টা গুনাহ করছি, আজকে কয়টা মিথ্যা কথা বলছি, আজকে কয়টা ভালো কাজ করছি। কুতুব হওয়া কি সাধারণ কথা? ওলি হওয়া কি সাধারণ কথা? আমাদের সমাজের একটা অভ্যাস আছে, ওলির ভূত ওইলি ওলি, অত সোজা না। ফিরের ভূত ওইলি ফিরে যাবো গা, এমন কোন কথা না। তার মধ্যে যোগ্যতা থাকতে হবে। নবীর ঘরে ওইলি যদি মুমিন হয়ে যাইতো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ঈমানদার। নূহ আলাইহিস সালামের ঘরের সন্তান, 4 সন্তান, হাম, শাম, ইয়াসিন, কেনান হইছে কাফের। নবীর ঘর হওয়ার পর সব গিয়া নূহ নবীর নৌকার মধ্যে উঠছে, আর কেনান কইছে উঠতাম না, তুমি গা উঠো। উঠতে না রাখছো পুরুষ না রে, তাহলে মরবে, মরলে মরবে, উঠতাম না। হ্যাঁ নীল নদের মধ্যে সরি প্লাবনের মধ্যে বিবে মারা গেছে। ফিরের ঘরে ওইলি ফিরিত না। আল্লাহর ওলি ঠিক আছে, ওকে, কিন্তু আপনি পীরের ঘরে সিলসিলাগত ভাবে আপনার বাপের ঘরের ফুতের ঘরের নাতি এমনি নায়ে হচ্ছে, লাস্টে যদি দিহি আপনি গাঞ্জা খান, যদি আপনি গিরার নিচে প্যান্ট পয়রা স্টেজে ওঠেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনার দাড়ি যদি কুচা 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 হয়, আপনি যদি 5 ওয়াক্ত আজান দিলে দোকানে বসা সুরুট খান, আপনার বাপের মুরিদরা আমনের পীর মানলেও আমি তাহিরি মানি না। হাত দিলা হাত দিলা কোন হাত দিলা কোন ঠিক কি না বলো? আমার কথা কি বুঝতে পারছে? আমি একসাথে সরল ভাষা কি আছে? যোগ্যতা লাগবে। কি লাগবে? যোগ্যতা লাগবে রে বাবা, যোগ্যতা লাগবে। আপনার বাবা এত কামেল ছিল, আপনি এত গায়রে কামেল হলেন কই থেকে? আপনার বাবা যেই পথে চলে ওলি হয়েছেন, হাজার হাজার তরিকতের চারা লাগাইছেন, আপনাকে সেই বাবার মতো হতে হবে। যদি বাবা কামেল হয়, আপনাকে কামালিয়ত অর্জন করার জন্য সংগ্রাম করতে হবে, তবেই আপনি মারা যাওয়ার পরে সমাজে নমাজে দেশের মানুষ আপনাকে মুকাম্মেল বলবে। নাইলে সবাই বললো আমি বলবো।
আমাদের ওলি আল্লাহদেরকে বহুত মানুষের বিভিন্ন কটূক্তি করে কথা বলে। আরেকটা জিনিস আমাদের বলতে হবে, না বললে আমরা আজকে দোষী হয়ে যেতেছি। আমরা আলেমরা আল্লাহর নাম পিছন দিকটা দিয়া উরুস মুবারক লিখা, এখানে লিপি সরকার, এখানে আরেকজন সরকার, এখানে আবুল সরকার, এখানে লতিফ সরকার, দুইজন দিয়া হারিয়া, আর এখানে পুরুষ, এটার ফাঁকে মহিলা, আবার পুরুষ মহিলা একসাথে বইয়া গান গাইতেছে আর টেহা দিতেছে। পিছনে লেখা আছে এমুক শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক। এটা আমি মানি না। তোরা গান গাইবি আর বন্ড গালি হনুম আমি তাহিরি। তোরা নাচবি ওলি আল্লাহর নাম দিয়ে অশালীন অসামাজিক কাজ করবি আর নাচানাচি করবি, পুরুষ মহিলা একসাথে। লাস্টে আমি বদনামের ভাগী হইতাম। আমরা কিন্তু বাজার পূজারি, এটা সবাই মানলো, আমি মানি না। রাজি কে কে আসো, হাত তুলে দেখাইতেই হবে। আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথা কিন্তু অনেকের আজকে রাগ করবো, আবার আমারও কেউ আমি নজদিক ট্যাবলেট খাইছি, তাহিরির কইয়া লাভ হইতো। এটা গোলাপ ফুল পানির মধ্যে ভিজাইয়া গোলাপ ফুলের পানি খা, এটা গোলাপ ফুল পানির মধ্যে ভিজাইয়া চোখের মধ্যে গোলাপ ফুলের পানি দে। এটা একটা জগৎ। হক কথা বলবো, কোন বেয়ার বেড়াকে আমাকে ট্যাক্স দিয়ে কথা বলতে হবে না। হাদিস শরীফের মধ্যে আছে, গোলাপ ফুল যদি পানির মধ্যে মিশাইয়া ওই গোলাপ ফুলের পানি চোখের মধ্যে দেয়, চোখের পাওয়ার বাড়ে আর চোখ রূপ থেকে মুক্তি লাভ করে। এই কোনা দিয়া এদিকে, এই কোনা দিয়া আল্লাহর ওলি বৈশা তাকাই রইছে। আর স্টেজটা হইল ওলির স্টেজ, কুতুবের স্টেজ। আচ্ছা, ওলি আল্লাহর সামনে আপনি কোন কারণে যান? কেউ না জানো আল্লাহর ওলিরা দরকারই নেই। ওলি আল্লাহর দরবারে আপনি যত বেয়াদবি করবেন ততই বাহাদুরি করবেন আর আপনি শেষ। আর ওলি আল্লাহর দরবারে যত আদব নিয়ে যাইবেন মনে করেন সরকার লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে আদব নিয়ে গেলে আউলিয়া হবেন, আর বেয়াদবি করলে শয়তান হয়ে যাবেন। এই যে তাকদীরের কথা বলছি, এইগুলো ওলি আল্লাহর দরবারে গেলে বুঝাইয়া দিব যে কোনটা চেঞ্জ হয়, কোনটা পরিবর্তন হয়, কোনটা ঝুলন্ত আছে, কোন কোন কর্ম করলে এলেম বাড়ে, কোন কোন কর্ম করলে বেলায়েতের শক্তি বাড়ে, কোন কোন কর্ম করলে রূহানি শক্তি বাড়ে, কোন কোন কর্ম করলে আল্লাহকে কাছে পাওয়া যায়, কোন কোন কর্ম করলে রাসূলকে স্বপ্নে দেখা যায়। এইগুলা কামেলদের কাছে গেলে পাওয়া যায়। তুমি কয় কিতাব পড়বা? পড়ার টাইম আছে নাকি? এই ফুলা ভাই, কয়টা হাদিস পড়ছস? স্কুলে পড়াশোনা করছো, তুমি তো ওই লাইন বুঝোই না। ওই লাইনটা বুঝতে গেলে রুহানি শিক্ষক লাগবে। কথা কোন ঠিক না? এই কোণা দিয়া আমার ডাইন পাশ, আমার ডাইন পাশ দিয়ে এই কোণা দিয়া চেয়ারের ডাইন পাশ উল্লেখ করা আছে। চেয়ারের ডাইন পাশ দিয়ে একটা লোক বসা, আর পুরা প্যান্ডেলের ভিতরে ওলি আর কুতুব। আর ওই ময়দানে আবার কিছু লোক আছে মুনাফিক। সবাই অপেক্ষা করতেছে এই চেয়ারটাতে বসে, না জানা আছে কেডা ওয়াজ করব রে, আমরা খুঁজি না প্রাণটা জুরাইতাম। আর মুনাফিকরা কইতাছে যেডাই ওয়াজ করুক একটু ভুল ভাইলি ধরে নাও। আছে না কিছু? হ্যাঁ আইছে তাহিরি কি কই শুনবার লাগি, রেকর্ডিং করে নিত তাহিরি কি কই শুনো। আর এই লোকটার অভ্যাস হলো আমার ডান পাশে দিবে। এর উদ্দেশ্য হইল এই চেয়ারটাতে আমি বসে যদি নবীর শান গাইতে পারতাম, না জানে কত লোক নবীর প্রেমে পাগল হয়ে যেত। কেউ স্বপ্ন দেখতেছে চেয়ারে বসে ওয়াজ করবে, আমি শুনবো। আর কেউ স্বপ্ন দেখে যেই ওয়াজ করবে আমি ভুল ধরবো। আর একজন স্বপ্ন দেখতেছে যদি এখানে বৈশা নবীর কথা বলতে পারতাম। স্বপ্ন বড় রাখবেন, মনে রাখবেন। টাকা নাই, নিয়ত করে রাখবেন আমি হজে যাব। আল্লাহ পূরণ করবেন, আল্লাহ পূরণ করবেন। টাকা নাই, নিয়ত করবেন আমি হজে যাব। টাকা নাই, নিয়ত করবেন মাদ্রাসা দিব। টাকা নাই, নিয়ত করবেন আমি একটা ভালো কাজ করব, আল্লাহ পাক আপনাকে বরকত দিবে। ঠিক কিনা বলেন?
তখন ওই লোকটা যখন এই স্বপ্নটা দেখছে, দেখার পরে ওই লোকটা বৈশা চোখের পানি ফালায়া কাঁদতেছে। ওয়াজের শুরুতে বলছিলাম ফালিয়া দাহাতু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো, কম কম কইরা হাসো। এই লোকটা কাঁদতেছে আর 30% লোক ওখানে মুনাফিকটি মজা লইতাছে, আর এরা অপেক্ষা করতেছে তিন ধরনের লোকের ভিতরে শক্তিশালী কার প্রেম। যে লোকটা কাঁদতেছে তার দামটা বেশি না? লোকটা কান্দা তখন যেই মাত্র চোখ দুটা লাগিয়ে গেছে গা, লোকটা স্বপ্নে দেখতেছে আমার নবী তার সামনে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী হাজির হয়ে গেছে। স্বপ্নে দেখে কো নবী গো, তুমি ওয়াজ করতে বলতেছো, চিমি চেয়ারে যাও না কেন? কোন নবী গো, এতগুলো কুতুবার ওলির সামনে আমি কথা বলবো আমার সাহসে কুলায় না। আমার নবী ডাক দিয়ে তোমার মুখটা হা করো। নবী একবার থুতু মুবারক দিলেন তার মুখের ভিতরে। আমার নবী ডাক দিয়ে দেরি করো না, এটা তাড়াতাড়ি খেয়ে ফেলো। দ্বিতীয়বার দিলেন খেয়ে ফেলো, তৃতীয়বার দিলেন খেয়ে ফেলো, চতুর্থবার দিলেন খেয়ে ফেলো, পঞ্চমবার দিলেন খেয়ে ফেলো, ষষ্ঠবার দিলেন খেয়ে ফেলো, সপ্তমবার দিলেন খেয়ে ফেলো। 7 বার দেওয়ার পরে আমার নবী কয় এবার আমি আসতেছি। যেই মাত্র বলছে আমি চলে যাচ্ছি, নূরানি ঝলক চোখের সামনে থেকে বিদায় হয়ে যাবে, প্রেমিক চোখের সামনে থেকে বিদায় হয়ে যাবে। প্রেম জগতের ব্যথা লাগে, কষ্ট দিয়ে লোকটা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে জাগ্রত হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়ে বলেন আমার নবী আমাকে গো 7 বার তো মুবারক দিয়েছে। দেওয়ার পরে নবী যখন বিদায় নিবে, আমি নবী গো কইয়া চিৎকার মারে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। সব মানুষ আমার ডাক দিয়ে তুমি কেন চিৎকার দিয়েছো? কিন্তু মনের ব্যথার উল্লেখ না কইরা কয় আজকে স্বপ্নে এমন একটা কাজ হয়েছে, আমার মুখের ভিতরে আমি স্বপ্নে দেখলাম আমার নবী এসে 7 বার আমারে থুতু মুবারক দিল। ওয়াল্লাহি তাআল্লাহ বিল্লাহ, আমার নবী আমার মুখের ভিতরে থুতু মুবারক দিয়ে নবী চলে যাচ্ছেন, কিন্তু আমি ঘুম থেকে জেগে দেখি আমার মুখের ভিতরে ওই নবীর থুতু মুবারকের স্বাদ লাগতেছে। এবার পাগল বলেন কিসের কুতুব, কিসের ওলি? নবীর থুতু মুবারক পাওয়ার পরে এতক্ষণ আমি ভয় পাইছিলাম কেমনে বয়ান করব। আমিও ছাত্র জীবনে যখন ওয়াজ করতাম, ছাত্র জীবনে যখন আমি গজল গাইতাম গলাটা কাঁপতো। আম্মারে কইছি আম্মা গো আমি ওয়াজ করলে আমার গলা কাঁপে, কি করতাম? বায়েদি গজল গাইলে কত সুন্দর গায়ে ডরাই না। আম্মা কয় ফুত তোর একটা কথা কই মানবি নি? কয় কি? কয় তুই গুরুস্থানে তোর দাদার মাজার জিয়ারত করবি, প্রতি সপ্তাহে না হোক অন্তত মাসে একবার হলো যাবি, যাইয়া যেদিন জিয়ারত করবি তোর দাদারে গুরুস্থানের সভাপতি বানাবি, আর মুর্দার গুলারে শ্রোতা বানাইয়া বেশি বেশি দরুদ আর সালাম করবি, দেখবে তোর গলা ঠিক হয়ে যাবে। এই ওয়াজটা ওই দিন আম্মা শোনার পরে বলতেছে কিরে ভূত তোর এক ছাত্র জীবনে কি কইছি না কইছি এটাও তুই মনে লয়ে বলিস? মা তো এই জন্য বসে রয়েছে। মার এক একটা কথা তো দামি, খুব দামি, অনেক দামি। এই কথাগুলো যতদিন বাঁচবো মনে করবো। এই যে 17.5 বছর ধরে ওয়াজ করি, শতকরা 98% মাহফিলে, এই 17 বছরের ভিতরে 98% মাহফিলে প্রধান অতিথির মর্যাদায় এখনো কথা বলি। পোস্টারে 10 নম্বর নাম থাকলেও ওয়াজ আমাকে পরেই করায়, আগে দেয় না। এটা আমার মার দোয়া। এই যে মর্যাদাটা, এই যে বললাম না গতকাল এতগুলো আলেমের ভিতরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আমি 2.5 ঘন্টা কথা বলেছি, কিন্তু মন থেকেই কথাগুলো বলেছি। মার কথা বলে সেখানেও কেঁদেছি। ওই লোকটা ডাক দিয়ে কই যুবক, এতক্ষণ আমি ওয়াজ করতে গিয়ে ভয় পেয়েছিলাম, আমার নবীর থুতু মুবারক যখন আমি পাইলাম, নবী যখন বিদায় নিবা আমার ঘুমটা ভেঙে গেল। আমি কোথায় থেকে যেন একটা সাহস পাইলাম,
আমি দৌড়াইয়া গিয়া চেয়ারে বসলাম। 30% মুনাফিক উৎপেতে বসে আছে ভুল ধরার জন্য, আর বাকিগুলা এমন ভাবে ওয়াজ শুনতেছে। ওই লোকটা যখন ওয়াজ করতেছে তার ওয়াজ শুননা অসংখ্য মানুষ বেহুশ হয়ে গেছে। লোকগুলা বেহুশ হয়ে পড়ে গেল। হঠাৎ করে লোকটার ওয়াজ বন্ধ হয়ে গেল। আশেকরা বলতেছে কি হইল রে, কি হইল? আর মুনাফিকরা তখন চান্স পায়, আমরাই সাহস পাই না, গেছে ওয়াজ করতে। এখন সুযোগ পায়া ধরছে। এবার ওই আল্লাহর ওলি চেয়ারের মধ্যে দাঁড়াইয়া না বসে ওয়াজ শুরু করছে। দাঁড়াইয়া ওয়াজ করে ওয়াজ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন মুনাফিকরা তারে ধিক্কার দিয়া কয়, আমরাই সাহস পাই না, তুমি ওয়াজ করার জন্য উঠতে গেছো। ওয়াজ এত সহজ না, মাগনা না, এমন ভাবে শরম দেওয়া শুরু করছে। ওই আল্লাহর ওলি বলে, আমি যখন ওয়াজটা বন্ধ করে দিলাম, হঠাৎ করে তাকাইয়া দেখলাম আর একজন নূরানি চেহারা লইয়া আমার মজলিসে হাজির হয়ে গেছে। ওই লোকটা আমার আয়েশা কই, চোখ খুলাম, চোখ খুললাম, মুখটা হা করো, মুখটা হা করলাম। 6 বার আমার মুখের মধ্যে থুতু দিল। দেওয়ার পরে কই তুমি খেয়ে ফেলো। আমি খাইলাম। এবার আমারে বলছে তুমি ওয়াজ করো। আমি দ্বিতীয়বার না পারতে ওয়াজে দাঁড়াইলাম। এবার লোকগুলা যখন ওয়াজের ভিতরে দাঁড়াইব, এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া, কে আপনার পরিচয় কি? কয় আমার চিনো না, পরিচয় সময় মতো জানবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, গো ও যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যাই, ওই যখন আল্লাহর ওলি ওই লোকটা যখন 6 বার থুতু মুবারক দিল, 6 বার থুতু মুবারক দেওয়ার পর এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি ওই লোকটা ডাক দিয়া কয়, আমার মুখের ভিতরে 6 বার থুতু মুবারক দিল। এই 6 বার থুতু মুবারক দেওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, গো আপনি আমার মুখের ভিতরে 6 বার থুতু মুবারক দিলেন। এবার ডাক দিয়া বলেন, আপনি আমাকে 6 বার থুতু মুবারক দিয়েছেন, আপনি আমাকে আরেকবার দেন। ওই লোকটা ডাক দিয়া বলে, না না, আমার নবী দিয়েছে 7 বার, আমি দিলাম 6 বার। 7 বার দিলে আমার বিয়াদবি হয়ে যাবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই, আমি আর ওয়াজ করব না, আমি ওয়াজ করব না, কারণ আমার নবী যখন আসছে নবীর সঙ্গে কেউ ছিল না, আপনি জানলেন কেমনে? আপনি জানলেন কিভাবে গো? যতক্ষণ আপনার পরিচয় আমারে দিবেন না, ততক্ষণ আমি বয়ান করব না। এই কথা বলার পরে ওই লোকটা ডাক দিয়ে কয়, আমার ছিল না গো, আমি হইলাম একটা সন্তান যার জন্ম খানায় কাবায় হয়েছে, আমার নাম হইল মারিফতের সম্রাট মাওলা আলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে মন দিলাম, প্রাণ দিলাম, আর কি আছে বাকি? একদম দিল নরম করে চোখের পানি ফালে আমার সঙ্গে কইবেন। এই কথাগুলো আমার অত্যন্ত কলিজা ফেটে যাচ্ছে। এই লোকটা একদিন মজলিসে বৈশা নবীর জন্য চোখের পানি বানাইছে। এই লোকটার জীবনে নবীর দিদার হয়ে গেল। আমি তাহির দিয়ে 17 বছর নবীর জন্য কাঁদতেছি, নবীর দিদার তো হলো না।
ওরে মন দিলাম, আমি আমার জ্বালাই বলছি, আপনার সাথে যদি না মিলে আপনি আমার ভালোবাসেন না। আমি আমার প্রেম থেকে বলতেছি, ওরে মন দিলাম, প্রাণ দিলাম, আর কি আছে বাকি, এত ভালো বাসার তরে দিলায় আমায় ফাঁকি। সাইরা যদি যাইবা গো দয়াল, কেন প্রেম শিখাইলে, আমার বুলিবা দয়াল কেবলে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। এই পাগল বলে 9 বার বড় হজ করছে, 150 বার উমরা করছে, কত ভাগ্য রে ভাই। জীবনে কত এ ভাই, জীবনে কত বিল্ডিং দেখলি, জীবনে কত শহর দেখলা রে, মদিনার মতন এত সুন্দর জায়গা দেখছো নি? ও তাহিরি রে, 150 বার কেন উমরা করছি জানলি? 9 বার কেন হজ করছি জাননি? টাকা তো কম খরচ করি নাই, এরপরে বারে বারে মদিনায় যাই, মদিনা যতই দেখি ততই মধুর লাগে। আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। দূরে যদি রাখরে দয়াল, যাইব তাহিরি কারদারে, আমার বুলন নাই যাহা করেছি তোমারই দরবারে, বুলন নাই ক্ষমা করিয়া নিও গো কুলেতে। মায়া যদি লাগে রে মুর্শিদ, রাইখো দয়া নজরে, আমার বুলিবা মুর্শিদ কেমনে। নবী গো বলেন না, বলেন নবী গো, ও নবী 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 গো, স্বপ্নে যদি দেখা না দাও অভিযোগ করি না, দিনে যদি দেখা না দাও অভিযোগ করি না, রাতে যদি দেখা না দাও অভিযোগ করি না, জীবনে যদি শৈশবে না পাইছি অভিযোগ করি না, কিশোরে না পাইছি অভিযোগ করি না। নবী গো নবী গো, জীবনে তোমার যদি না পাই অসুবিধা নাই গো নবী, কিন্তু যেদিন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব গো নবী, মুরব্বীরা চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে, যুবকগুলা চোখের পানি চল চল করতেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, জোরে আওয়াজ দিয়া করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনেক মুরব্বী সারা জীবন মাহফিল শুনতে শুনতে এখন দাড়ি পাইকা গেছে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, মরণের দিন গনে গো নবী, তাদেরকে আমরা সবাই রে মরণের কালে দিদার দিয়া ধন্য করে দিও। ওই লোকটা ডাক দিয়া আপনি কে? আমি হইলাম আলী।
স্বপ্নে দেখা হঠাৎ করে চোখটা খুইল্লা ওয়াজ আবার শুরু করব। এখন ওয়াজটা শুরু করার আগে মুনাফিকরা যে অলিরে লয়ে এত তামসা করলো, ওই মজলিসের ইমানদাররা আগে ওই আল্লাহর অলিরে ডাক দিয়ে কই, আপনি বয়ান করছেন আমরা শুনছি মজা পাইছি, ওরা আপনার লয়ে মস্করা করছে আপনি নাকি পারেন না, এখন আপনি আবার দাঁড়াইছেন, আবার ভুললা গেলে ওরা বলবে আমাদেরকে শরম দিবে, আপনারও শরম দিবে, আগে কর না আপনি কি ওয়াজ ভুললা গেছেন না ওয়াজ বন্ধ কইরা দিছেন? কয় আমি ওয়াজ বলি নাই, আমি ওয়াজ বন্ধ কইরা দিছি। নবীর শান গাইতে গাইতে যখন আমি নবীর প্রেমে ফানা হইয়া গেলাম, আমি চোখটা বন্ধ করতে দীর্ঘ, আমি তাকে দেখলাম আমার নবী সাহাবা লইয়া আমার মাহফিলে হাজির হইয়া গেছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, গো নবীর সামনে আমি কেমনে কথা কই? নবীর চেহারা মুবারক দেখে আমি সব বন্ধ, হ্যাঁ আমার সব বন্ধ। এবার আল্লাহর ওলি আবার ওয়াজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমার নবী ঝলক মাইরা বিদায় হইয়া গেল। যার ভাগ্য ভালো তারা দেখে, যার ভাগ্য ভালো না নবী মানে তারা বিশ্বাস করে নবী আসতে পারে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি আবার যখন দাঁড়াইয়া গেল, হঠাৎ করে তিনি মনে মনে ভাবেন মুনাফিকদেরকে সাইজ করা লাগবে, ওরা যে আমারে বলছে আমি ওয়াজ পারি না, একটু আমার ক্ষমতাটা দেখাই, বেলায়েতের ভাবারটা একটু দেখাইয়া কি করে শুনেন। আল্লাহর ওলির মাথার উপর দিয়া একটা সিল একবার ডানে যায় আবার বামে যায় কিস কিস করে। এবার কয়েক ওই মুনাফিকরা এখন বেলায়েতের ভাবার দেখামু, এবার এইভাবে একটা আঙ্গুল তুললা ওই মুনাফিকদেরকে বোঝানোর জন্য সিলের বরাবর আঙ্গুল ইশারা করছে, সিলটা সাথে সাথে জবাই হইয়া আল্লাহর ওলির কদমে ভরে গেছে। এবার মুনাফিকরা কি ব্যাপার, তীর দিয়া পাখি মারা লাগে, আঙ্গুলের ইশারা দিয়া কেমনে মারলো। এবার মুনাফিকরা ডরে ভাইগা পালাইয়া যাইতেছে। মুনাফিকরা সুবিধা পাইলে আপনারা মারবো, সুবিধা না পাইলে ভাইগা পলায়ন করব, ঠিক কিনা বলেন? এবার চিল পরে আছে, এখন তো চিলের সংখ্যা কমে গেছে, শকুনের সংখ্যা কমছে, অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবার চিল আল্লাহর ওলির কদমে, চিলটা যখন পড়ে আছে, চিলের বাচ্চা দুইটা বাসা থেকে উড়ে আসছে, আইসা চিলের বাচ্চাগুলো কিচিমিচি করে আল্লাহর দিকে, আল্লাহ জবানটা কইলা দাও তোমার বন্ধুরে মনের কথা বলি। ওই দুইটা পাখি আল্লাহর ওলির ডাক দিয়ে কয়, আমরা সারা দিন ধরে বাসায় অপেক্ষা করতেছি, আমার আম্মা খাবার নিয়ে আইবো, আমার বাবা খাবার নিয়ে আইব, আপনার ক্ষমতা আছে দেখা আমি জানতে চাই আপনার আম্মা আছেন? কয় হ আমার আম্মা আছে। যদি আপনার আম্মার এইভাবে কেউ মাইরা ফেলায় আপনার কাছে কেমন লাগবে? কই আমার কাছে খারাপ লাগবে। কই আপনার ক্ষমতা আছে দেখা চিলটারে আপনি মাইরা ফেলাইলেন, মেহেরবানি করে আমার আম্মারে ফেরত দেন। যেই বেলায়েতের আঙ্গুল দিয়া মারতে পারে, সেই বেলায়েতের পাওয়ার দিয়া আল্লাহর ইচ্ছায় আবার জিন্দা করতে পারে কি পারে না? ওরে কি দিয়ানি বাইরে জাহালা, ও মোর জালারে দিল নরম, জালা কি দিয়া আবু যায়, একটু দিল নরম হাসি নাই। দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আবু যায়, পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এটা হিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এ বুঝাই, দয়ালের প্রেম জালা
অঙ্গ দিয়ে নিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় এখন বলো রইলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই বলেন দয়ালের প্রেম জালা ভাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর মায়া সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এখন বলবেন হুজুর হুজুর গো হ্যাঁ হুজুর লক্ষ লক্ষ প্রেমিকের ভিতরে এই প্রেমিকটা কেডা গো স্বপ্নে নবীরে দেখে স্বপ্নে মৌলা আলীরে দেখে আঙ্গুলের ইশারায় পাখি বাইরা মুনাফিক সাইজ করে এই বেলায়েতের ফাবারওয়ালাটা কেডা গো এই ফাবারওয়ালাটা আর কেউ নয় রে তিনির নাম হলো হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দুই হাত তুলে আল্লাহু আকবার যে জন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা দুই হাত তুলে যে জন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা আয় হায় তার কাঁধে যার চরণ যুগল যে জন গাউসুল বাগদাদ ওয়ালা জয় জন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা কম্বল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা কথা কোন ঠিক কিনা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল মাশাআল্লাহ যে জনে গাউসুল আজম সেজন বাগে অনেক হাত উঠে নাই তো বাবা কিপটামি করেন না যে জনে গাউসুল আজম সেজন ওয়ালা আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা জয় জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা জয় জনে গাউসুল আজম সেজন জোরে করে আল্লাহু আকবার জিলানি 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 জিলানের জিলানি আই বড় পীর আব্দুল কাদের জিলানি আই বড় পীর আব্দুল কাদের জিলানি ওলি দেশে তোমার সমান কাউকে না জানি কাউকে না মানি ঠিক কি না বলো আই বড় পীর আব্দুল কাদের জিলানি বলো না আই বড় পীর আব্দুল কাদের জিলানি 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 জিলানের জিলানি আল হাসান ওয়াল হুসাইনি আল হাসান ওয়াল হুসাইনি ওলির দেশে তোমার সমান কাউকে না জানি কাউকে না মানি দুই হাত তুলে বলো ঠিক কিনা ওলি আল্লাহর খাবার আছে যাওয়া জায়েজ আছে যারা বলে ওলি আল্লাহর মাজারে যাওয়া জায়েজ নাই আমি বলবো এদের ঈমান নাই তুমি যাও না এক কথা তুমি বাধা দিবা কেন তুমি জিয়ারত করো না এক কথা নিষেধ করবা কেন তুমি ওলি আল্লাহর শান বলতে পারো না বলো না এটা তোমার ব্যাপার আরেকজন বললে তুমি বাধা দাও কেন আবার তুমি ইসলামের কথা বলো আবার তুমি বলো এই দেশে যত উঁচু কবর আছে সব লাইটটাই ভাঙিয়ে ফেলার কথা এভাবে তুমি বলো কেন লাইটটাই বলবা কেন সাধারণ কবর যেগুলো উঁচু করছে প্রয়োজনে এগুলো ভেঙে দাও যে এই সমস্ত সাধারণ কবরগুলো উঁচু করে মাজারের মতন করে রাখছে এইগুলাকে তুমি বলতে পারো এগুলা করা উচিত নয় যারা কামেল মুকাম্মেল আল্লাহর ওয়ালি ওদের রওজা ওদের গম্বুজকে ভাঙার ষড়যন্ত্র করো
আমরা তো বাবা শাহজালালের মাজার, শাহপুরানের মাজার, গুলাব শাহর মাজার, শাহ আলী বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখার জন্য হাজারো হাজারো আল্লাহর ওলি প্রেমিক বাংলাদেশে আছে না? আমার ডাইরেক্ট কথা, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে আসবে তার পা ভেঙ্গে চুরমার করে দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। বলো, ওলি তোমায় কথা দিলাম, ওলি তোমায় কথা দিলাম, তোমার হয়ে লড়বো। তোমায় কথা দিলাম, নবী তোমায় কথা দিলাম, নবী তোমায় কথা দিলাম, তোমার হয়ে লড়বো। ওলি তোমায় কথা দিলাম, নবী তোমায় কথা দিলাম। মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, আমি তো মাগরিবের পরে ওয়াজ করি, 8টার পরে ওয়াজ করি, আচ্ছা 3টার পরে ওয়াজ করি। এই যে আমি যে আজকে 11টার সময় মাইক ধরছি এসে আমি যে কথাগুলো বলছি, একটা কথা যুক্তি আর প্রেম বিহনে বলছি। এরপরে বলবে অনেকেই যা আমরা সুন্নিরা গান গাই, তো ওদের কথা কি ওলির শান আমরা বন্ধ করে দিব? এটা ভুল, ভুল। আমি যে ওয়াজ করি দেখেন, আমি অনেক সময় তাফসীর করি, অনেক সময় ওলি আল্লাহ শান গাই, নবীর শান গাই, মা বাবার ওয়াজ করি, চোখের পানি ফেলায় কাঁদি, কখনো আপনাদেরকে একটু আনন্দ দেই, বিভিন্ন মুখরোচক মানে যেগুলো অত্যন্ত রুচিশীল কথা, সেই কথাগুলো বলে আমরা অনেক সময় কথা বলি। এগুলো তো আপত্তির কোনো বিষয় না। আপনি 2 ঘন্টার ভিতরে 5 সেকেন্ড অর্থাৎ 10 সেকেন্ডের কথা দেখেন, আপনি কি পুরো ওয়াজ দেখতে পারেন না? কয়টা লোক নবীর প্রেমে কাঁদলো, আজকে যে কথা বলছি একটা কি হাসি দিছে? আমরা হুজুরা যেভাবে মাঠকে নিব এইভাবেই যাবে, নাচাইলেই নাচবে, কাঁদাইলেই কাঁদবে। এই জন্য প্রেম দিলেই প্রেম নিবে। আমরা সুন্নিরা প্রেমে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একটি কথা বলি, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো পিশাবগিরি নাই। এই যারা ওলি হয়েছেন তারা কেউ নামাজ ছাড়া হয় নাই। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনদেরকে পর্দার আড়ালে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।